Hare Krishna, Hari Bol, Radhe Radhe, welcome to Religion of Sanatan channel. If you like this video, please subscribe এবং hit the bell icon for non-mistake my another video. তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা পেজ থেকে প্রশ্ন করুন উত্তর পাবেন। একটা পেজ এখান থেকে, তো এখানে একজন প্রশ্ন করছে রয় নিশি নামে একজন প্রশ্ন যে অনেককে দেখেছি নিজের থেকে অনেক কম বয়সী মেয়েদেরকে মাতাজি বলে সম্বোধন করতেছে, সম্বোধন জানাচ্ছে। এর কারণটা কি? রেফারেন্স সহ যুক্তি চায়। অর্থাৎ উনি একটা প্রশ্ন করেছে, এখন ওই যে গ্রুপে আরো যে সদস্যরা রয়েছে তারা অ্যান্সার দিচ্ছে যে আসলে কেন মাতাজি বলা হয়, কম বয়সের হোক বা বেশি বয়সের হোক, কেন মাতাজি বলা হয় একটা মেয়েকে নিজের স্ত্রী ব্যতি রেখে। তো এই বিষয় নিয়ে শুভ দেবনাথ নামে একজন ভক্ত সেটার রেফারেন্স দেওয়ার চেষ্টা করছে, আমরা একটু সেটা পড়ি। কৃষ্ণ প্রিয় গ্রুপ মেম্বার, আপনাকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। মাতাজির অর্থ হচ্ছে মা। প্রত্যেক মেয়ে মায়েরই স্বরূপ, মা এরই স্বরূপ। বিয়ের আগে প্রত্যেক মেয়েকে মা এর মতো এবং বিয়ের পরে স্ত্রী ব্যতি রেখে সব মেয়েদেরকে মায়ের মতো দেখার সিদ্ধান্ত দেয় আমাদের সনাতন ধর্ম। এই বিষয়ে আচার্য চাণক্য বলেছেন যে যিনি পর স্ত্রীকে মায়ের মতো দেখেন, পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে করেন এবং সমস্ত জীবের নিজের মতো দর্শন করেন, তিনি হচ্ছেন পণ্ডিত। অর্থাৎ যিনি পর স্ত্রীকে মায়ের মতো দেখেন, পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে করেন এবং সমস্ত জীবকে নিজের মতো দর্শন করেন, তিনি হচ্ছেন পণ্ডিত। এই জন্য ইসকন ভক্তরা মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে মাতাজি বলে সম্বোধন করে এবং ছেলেদেরকে প্রভুজি বলে সম্বোধন করে। তো এরকম অনেকেই আরো রেফারেন্স দিয়েছে। আনঙ্গা মঞ্জুরি মিত্র, একজন মেয়ে বা মহিলাকে মাতাজি বলে সম্বোধন করা হচ্ছে। মাতাজি মানে মা, শুধু নিজের স্ত্রী বাদে অন্য মহিলাদের মায়ের সমান মনে করতে হবে এবং মাতাজি বলে সম্বোধন করতে হবে। উনি ওই বিষয়টাকে এগ্রি করছে, একমত করছে। তো হরি বল, আমরা জানতে পারলাম যে কেন মাতাজি বলা হয়। তা আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।